এই বিষয়টা আমাদের কাছে এসেছে। রানীগঞ্জ জামুরিয়াকে আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বাইরে করা এবং আলাদা করে একটা মিউনিসিপ্যালিটি করা, এটা আমার মনে হয় দরকার। আমরা এই বিষয়ে ভেবে দেখছি। কারণ কি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা বিশাল কর্পোরেশন এবং তার থেকেও বেশি এরিয়া বোধহয় আসানসোলে। যে কারণে বড় এরিয়া হলে এটাতেও কখনই এটাকে ঠিক মতো করা যাবে না, দেখাশোনা করা যাবে না, পরিষেবা মানুষ পাবে না, যেটা হচ্ছে। সেই কারণে এটা আমরা ভেবে দেখছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে যেখানে যেখানে মিউনিসিপ্যালিটি করা দরকার সেখানে সেখানে সেই বিষয়গুলো আমরা দেখে নেবো এবং এটাও আমাদের মাথায় আছে। যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ছিল যদি 60 বছরের বেশি কোনো বৃদ্ধা হয়ে যান তখন সে অটোমেটিক বার্ধক্য ভাতায় চলে যেত, এই পদ্ধতিটা কি আপনারা মেনটেন করবেন বা তাদেরকে তাই কিছু হবে করতে হবে? না, এই বিষয়টা আমাদের কাছে এসেছে। রানীগঞ্জ জামুরিয়াকে আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বাইরে করা এবং আলাদা করে একটা মিউনিসিপ্যালিটি করা, এটা আমার মনে হয় দরকার। আমরা এই বিষয়ে ভেবে দেখছি। কারণ কি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা বিশাল কর্পোরেশন এবং তার থেকেও বেশি এরিয়া বোধহয় আসানসোলে। যে কারণে বড় এরিয়া হলে এটাতেও কখনই এটাকে ঠিক মতো করা যাবে না, দেখাশোনা করা যাবে না, পরিষেবা মানুষ পাবে না, যেটা হচ্ছে। সেই কারণে এটা আমরা ভেবে দেখছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে যেখানে যেখানে মিউনিসিপ্যালিটি করা দরকার সেখানে সেখানে সেই বিষয়গুলো আমরা দেখে নেবো এবং এটাও আমাদের মাথায় আছে। যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ছিল যদি 60 বছরের বেশি কোনো বৃদ্ধা হয়ে যান তখন সে অটোমেটিক বার্ধক্য ভাতায় চলে যেত, এই পদ্ধতিটা কি আপনারা মেনটেন করবেন বা তাদেরকে কিছু করতে হবে? না, এই বিষয়টা আমাদের কাছে এসেছে। রানীগঞ্জ জামুরিয়াকে আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বাইরে করা এবং আলাদা করে একটা মিউনিসিপ্যালিটি করা, এটা আমার মনে হয় দরকার। আমরা এই বিষয়ে ভেবে দেখছি। কারণ কি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা বিশাল কর্পোরেশন এবং তার থেকেও বেশি এরিয়া বোধহয় আসানসোলে। যে কারণে বড় এরিয়া হলে এটাতেও কখনই এটাকে ঠিক মতো করা যাবে না, দেখাশোনা করা যাবে না, পরিষেবা মানুষ পাবে না, যেটা হচ্ছে। সেই কারণে এটা আমরা ভেবে দেখছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে যেখানে যেখানে মিউনিসিপ্যালিটি করা দরকার সেখানে সেখানে সেই বিষয়গুলো আমরা দেখে নেবো এবং এটাও আমাদের মাথায় আছে। যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ছিল যদি 60 বছরের বেশি কোনো বৃদ্ধা হয়ে যান তখন সে অটোমেটিক বার্ধক্য ভাতায় চলে যেত, এই পদ্ধতিটা কি আপনারা মেনটেন করবেন বা তাদেরকে কিছু করতে হবে? না, এই বিষয়টা আমাদের কাছে এসেছে। রানীগঞ্জ জামুরিয়াকে আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বাইরে করা এবং আলাদা করে একটা মিউনিসিপ্যালিটি করা, এটা আমার মনে হয় দরকার। আমরা এই বিষয়ে ভেবে দেখছি। কারণ কি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা বিশাল কর্পোরেশন এবং তার থেকেও বেশি এরিয়া বোধহয় আসানসোলে। যে কারণে বড় এরিয়া হলে এটাতেও কখনই এটাকে ঠিক মতো করা যাবে না, দেখাশোনা করা যাবে না, পরিষেবা মানুষ পাবে না, যেটা হচ্ছে। সেই কারণে এটা আমরা ভেবে দেখছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে যেখানে যেখানে মিউনিসিপ্যালিটি করা দরকার সেখানে সেখানে সেই বিষয়গুলো আমরা দেখে নেবো এবং এটাও আমাদের মাথায় আছে। যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ছিল যদি 60 বছরের বেশি কোনো বৃদ্ধা হয়ে যান তখন সে অটোমেটিক বার্ধক্য ভাতায় চলে যেত, এই পদ্ধতিটা কি আপনারা মেনটেন করবেন বা তাদেরকে কিছু করতে হবে? না,